গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। মা সে গুড মর্নিং। মা হাই তুলছিল। সে গুড মর্নিং শিনু। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় 7টার মতো বাজে, 7:15-20 হবে। এই ঘড়ির টাইম দেখে লাভ নেই, ঘড়ির টাইম ফাস্ট, 8 ঘন্টা। আমার শাশুড়ি গেছে স্নানে, স্নান করে আসবে। তারপর মা, আমি আগে আগে আমি যাবো, আমার শাশুড়ির পর আমি যাবো। তো স্নান মানে আমি তো স্নান করবো না, আমি ফ্রেশ হব, চেঞ্জ করব। কারণ এখন স্নান করব, আবার কিছুক্ষণ পর কাজ বাজ করে স্নান করবো। এতবার স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তারপর মাকেও বললাম ঠান্ডা লেগেছে, স্নান করতে হবে না, হাত মুখ ধুয়ে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে নিলেই হবে। মা রান্না বান্না করবে, আমার শাশুড়ি কেটে ধুয়ে দেবে। তার আগে আমি রান্নাঘরটা একটু মুছে তারপর স্নানে যাব। তারপর ঠাকুর ঘরটা মুছবো, মুছে ঘরের কাজ বাজগুলো করবো। তারপর তো মিনু দিয়ে আসবেই কাজ করে। আজকে সেরকম রান্নাবান্না নেই, যেহেতু অন্নভোগ দেবো গোপুসোনাকে, সেই রান্নাবান্নাটুকুই রয়েছে, করে নেবে দুজনে মিলে, চিন্তা নেই। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। অনেক কাজ রয়েছে। কালকে হাওড়া থেকে অনেক ফুল নিয়ে এসছে, ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজাবো। চলো, পরে দেখা হচ্ছে। বাজে এখন 7:30, ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো, বাড়ির যে মেম্বারের জন্য পুজো করা, দেখো সেই পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর আমরা এদিকে খেটে মরছি। এদিকে আমার শাশুড়ি সবজি কাটতে বসে গেছে, আর মা রান্না করছে। অতনু ঘুমোচ্ছে, ওকে এখন তুলবো। ঘুম থেকে তুলে ওকে বাজারে পাঠাবো, কিছু জিনিসপত্র আনানো আছে, আনবে। আমি এদিকে ততক্ষণে ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিই। দেখো মালাটা, সরস্বতী ঠাকুরকে। কিন্তু ঠাকুর ভার নিতে পারবে ভাই, বেঁধে পড়াতে হবে জানো। দুটো খুব সুন্দর হয়েছে। নিচে আবার ফেক ফুল দিয়েছে, দেখো নেটের ফুল শর্ট করেছিল। দেখো এই মালাটাও কি সুন্দর, ডালিয়া দিয়ে করেছে। রান্নাঘরে চলছে তোড়জোড়, মারা মিলে করছে। মিনুদি চলে এসছে আজকে 7 সকালবেলা, মিনুদি চলে এসছে। অন্যদিন দেরি করে আসে, আজকে 7 সকালে চলে এসছে। যাই হোক, আমি এখানে গোপুসোনাকে গাটা একটু স্পঞ্জ করে দিলাম, যেহেতু ঠান্ডা, সকাল সকাল স্নান করাইনি। আর কালকে যেহেতু স্নান করিয়েছি, ওই জন্য আরো স্নান করাইনি। সাজুগুজু করিয়ে এখন মালাটা পরানো বাকি। মালাটা পরিয়ে দিলেই গোপুসোনার সাজুগুজু কমপ্লিট। একবারে সবটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে 9টা, কোনো কিচ্ছু হয়নি। এই যে সব ছড়ানো, দুজনে কাজ করছে। গোপুরটা তো এই যে এখানে না, এই যে ডালের বাটি এখানে আছে, এখানে আছে, এই যে এখান থেকে না, ওখানে মিনু দিয়েও কত কাজ করে দিয়ে যাচ্ছে। এখনো রান্না বান্না চলছে। আমার শাশুড়ি একটু বেরোলো, আমার মা রান্না করছে, আমি ফলগুলো কাটছি। ঠাকুর ঘরের কাজটা আমি করছি, বাকি রান্না বান্না জোগাড় যন্ত্রী যা ছিল সব আমার মা আর শাশুড়ি মিলে করেছে। মিনুদি মাঝখানে আসলো, ঠাকুরের বাসনটা একটু ধুয়ে দিল। অতনুও কাজ করছে, শুধু শিনু, যার জন্য পুজো, সে এখনো ঘুমোচ্ছে মহারানী। ফল কাটি, তারপর নৈবেদ্য সাজাবো। মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। মা তোমার আর কি কি বাকি মা? ব্যাস, আর কয়েকটা আইটেমই বাকি। ওই ধরো 10টা না, 10, এখনই তো মনে হয় 9টা মনে হয় বেজে গেছে। ওই 11টা 11:30টার মধ্যে হয়ে যাবে আশা করছি। এখন দেখা যাক। এখন গোপুসোনার জন্য ভাতটা রেডি করছি। মোটামুটি হয়ে গেছে আমার ঠাকুর ঘর বসানো। মায়ের এখানে কিছু জিনিস বাকি আছে, হয়ে গেলেই কমপ্লিট। প্রচন্ড গরম, টাইমে করতে পারবো কিনা জানি না। ভাতটা ফাটবে না বলো না? না, গোবিন্দভোগ চালের তো।
ভাত গড়া হয়ে গেছে, ঠাকুর ঘরে সবকিছু আছে, এবার গুছিয়ে দিই। বাবু দেখ তো সোজা আছে নাকি? হ্যাঁ একদম সোজা। ঠিক আছে। এই যে ভুজি, কেউ ভুজি বলে, কেউ ভুজ্য বলে। ঠাকুরের কাছে রেখে দিই। ঠাকুর মশাই দক্ষিণাটাও রেখে দিই, নাহলে ভুলে যাব। ঘর ছোট হয়ে গেছে, জোগাড় যন্ত্রে বেশি হয়ে গেছে। ঠাকুরের কাছে ওটাই তো প্রার্থনা করছি। দুধটা কি দিয়ে নাড়বো? ওই হাতা দিয়ে নাড়ো। দুধটা ফুটলে চিনি দিয়ে ওটা হয়ে যাবে। সিমুইটা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সিমুই তো ফোটায় না। শাশুড়ি যখন বললো যে ই করে দিয়ে আমি জানি না এত নরম হয়েছে, তাহলে পরে তোমার কষ্টটা হতো না। মা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখনো পুরোপুরি খাবার রেডি হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমাদের সুন্দর মিষ্টি গোপুসোরা বসে আছে। এই জনের মা সরস্বতী পুজোর জন্য একদম রেডি। আর ওই যে মা অনেক সুন্দর করে ওখানে গুরুদেব ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে। আর এই যে সব খাবার রেডি হয়নি জানি, তাও দেখিয়ে দিচ্ছি একবার। পরে রেডি হয়ে গেলে আবার একবার করে দেবো। এই না, যাও এবার স্নান করো। সিন্ডি যাও স্নানে যাও, হলুদ বাটা হয়ে গেছে, হলুদ নিজেই মাখবে। সোফাটা নোংরা হচ্ছে বাবা, কেন করছো এরকম? ঠাকুর ঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না, ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, ঘরের কাজ হয়নি। গোপুসোনাও রেডি, আজকে একটা হলুদ সুন্দর পাঞ্জাবি পরেছে। গোপুসোনাকে অন্নভোগ দেওয়া হয়ে গেছে। ভাত, 5 রকম ভাজা, 5 রকম না 7 রকম ভাজা, পনিরের তরকারি, লুচি, সুজি, পায়েস, চাটনি, মিষ্টি তো দেওয়া রয়েছে, শাক ভাজা রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, সব ভাজাভুজি দেওয়া হয়েছে। মা মনসাকে দুধ কলা আর গুরুদেবকে ওই যে সিন্নি সব দিয়েছি। আর এখানে সব ঠাকুর মশাইয়ের জিনিসপত্র সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। গোলাপ জলের পাপড়ি দিয়ে স্নান তোকে দেখিয়ে দেবো না, আমরা হয়েছে এই যে হয়েছে সোনা।